সকালে ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে অতিথি আপ্যায়ন করলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো যাই হোক, সকালবেলা সমস্তটা ঘরের কাজ হয়েছে, মানে আশিবাসি যা থাকে। আর এখন কিন্তু স্নান সেরে ঠাকুর পূজা করলাম। আর এখন তেল সিঁদুরটা পরে নিচ্ছি। তো সব দিন হয়ে ওঠে না যে তাড়াতাড়ি করে আগে তেল সিঁদুরটা পরবো, তারপর ঠাকুর পুজো। কিন্তু আজকে ঠাকুর পুজোটা আগে দিলাম, তারপরে এই যে চুলটা আঁচড়ে তারপর হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নেব। তো সংসারের কাজটা করতে নিজেকে একটু পরিপাটি রাখতে হবে, মানে কি চুলটা একটু ঠিকঠাক থাকা, একটু ক্রিম লাগালাম। তো কাল রাতেই হচ্ছে বাংলাদেশ থেকে পিসা এসেছিল, মানে বাংলাদেশ থেকে অনেক আগেই এসেছিল, 1.5-2 মাস আগে। তো ওনারা হয়েছে ঘুরতে গিয়েছিল ভারতে এসে, যেমন মায়াপুর, তারপর কলকাতা, সবটুকুই চিকিৎসা করিয়েছিল, কাশী, গয়া, মানে দিল্লি, অনেক জায়গায় ওরা ভ্রমণ করে আমাদের বাড়িতে এসেছে। মানে আমাদের তো শুধু একা এই বাড়িতে নয়, আমাদের কাকা শ্বশুর আছেন, ওদের বাড়িতেই। তো সবার বাড়িতে মিলেমিশে থাকেন। কাল রাতে এসেছে, পিসামশাই চলে গিয়েছিল, তো পিসি রাত্রে ছিল, তো রুটি খেয়েছে। আজকে হয়েছে ওরা মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবে সকালবেলাটায় পুজো দিতে, তারপরে এসে দুপুরবেলায় আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। তো ওইদিকে রান্না সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর মাছ মাংসগুলো হচ্ছে মা আগে ধুয়ে দিয়ে গিয়েছিল। তো ওইদিকে 2টা কড়াই বসিয়েছি, যেহেতু অনেকগুলা রান্না। তো ওনারা হয়েছে মাংস খায় না, তো মাছ খায়। তো মাছটাও খুব কমই পছন্দ করে, মানে মাছ মাংস যেহেতু খায় না, নিরামিষটাই বেশি খায়। তো সকালে ওইদিকে আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম, ছোলার ডাল আর রুটি বানিয়েছি। তো ওইটা খেয়ে বাসনকুসন অনেকগুলা ছিল, ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে সবজিপাতি কেটে মশলা সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। আর 2টো কড়াইতে রান্না করছি একটু তাড়াতাড়ির জন্য, না হলে একটা কড়াইতে তো অনেকটাই সময় লাগবে, তাই। তো ওইদিকে প্রথমেই ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম, বেগুন ভাজা, করলা ভাজা আর মাছ ভাজিও রাখবো। আর একটু মাছের তেলও আছে সাথে। আর মাংসটা নিয়ে আসছে, কারণ আমার ছেলেরা না মাছ খেতে একটু কমই পছন্দ করে, ওরা মাংস হলে ভালোবাসে। তো সেই জন্য ওদের জন্যই মাংসটা আনা। আর সাথে কিন্তু হাজব্যান্ডও আজকে বাড়িতে আসবে, তাই। তো ওনারা যেহেতু মাংসটা খায় না, সেজন্য না ওইটা লাস্টে বসাবো। আগে মাছের যে রান্নাগুলো ছিল সেগুলাই কিন্তু করে নিয়েছি। তো এখন চিকেনটা হচ্ছে ভালো করে মাখিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন ওইদিকে মাংসটা হতে থাকবে, আর এদিকে কিন্তু সমস্ত বাসন আমি অল্প অল্প করে রান্নার সাথে সাথে ধুয়ে নিয়েছিলাম। গ্যাস চুলা সমস্তটাই পরিষ্কার করে এখন হয়েছে লাস্টে ভাতটা বসিয়েছিলাম। আর ছেলের যেহেতু খিদে পেয়েছে, ও রুটি খায়নি, তো কালকের ঠান্ডা ভাতটা ছিল, ওইটাই কিন্তু চিকেন দিয়ে দিয়েছি। আর ওরা যেহেতু একটু দেরি করে আসবে, তাই ভাতটা একটু শেষে বসালাম, ভাতটা গরম থাকবে তাই। তো ওইদিকে লাগিয়েছি হচ্ছে পেঁয়াজের রস। আর সকালে তো স্নান করেছিলাম, কিন্তু আবার মাথাটা ঘষবো।
আর ওই বাথরুম ওইগুলা পরিষ্কার করতে হবে না, সেই জন্যই আবার পেঁয়াজের রসটা লাগিয়েছি। তো সংসারের কাজ যতই করব, কাজ করতে করতে কিন্তু নিজের খেয়ালটাও কিন্তু রাখতে হবে। আর চুলটা না অনেক ঝরছিল, সেই জন্য পেঁয়াজের রসটা যদি সব সময় আমি সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন ব্যবহার করি, আমার চুলটা কিন্তু ছোট ছোট মানে আবার নতুন করে গজায়। তো সেই জন্যই, আর শীতের সময় তো দেওয়া যায়নি ঠান্ডার জন্য, তো এখন থেকে আবার সপ্তাহে 1-2 দিন করে দেব। তো এদিকে মেন যে দরজাটা সেটা কিন্তু একটু ভালো করে মুছে নিয়েছি, অনেক দিন হয়েছে ধুলা পড়েছিল। আর সামনে যেহেতু সামনের দরজা সবসময় পরিষ্কার থাকা খুবই ভালো। সাইডে যে ড্রামগুলো ছিল সেগুলোও কিন্তু একটু ঝেড়ে মুছে নিয়েছিলাম। তো যেগুলো একটু নোংরা হয়েছে দেখলাম সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন এই কাজগুলো একটু ধুলবালু পরিষ্কার না করলে ভালো লাগে না, কারণ কেউ আসলে পরে এগুলা দেখলে নিজেরই কিন্তু খারাপ লাগে। আর সব জিনিসপত্র প্রতিদিন করা কিন্তু সম্ভব না, যেটা একটু বেশি হয় সেটাই করে নিই। তো বন্ধুরা, আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ কাজকর্ম আপনাদের ভিডিওটি কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাথে থাকার জন্য। বিশেষ করে কাচের কোনো জিনিস, তারপর হয়েছে কালো জিনিস আর সাদা জিনিস, এই 3টে জিনিস কিন্তু সবচাইতে বেশি নোংরা হয়। মানে প্রতিদিন মোছামুছি করলেও কিন্তু পরিষ্কার থাকে না, ওই সকালে করলে বিকেলে আবার ধুলো পড়ে থাকে। নিজের সংসারটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ সংসারের যে একটা মায়া ভালোবাসা সেটা কিন্তু কোনো গৃহিণী কখনোই ছাড়তে পারে না। যতক্ষণ পর্যন্ত না আমরা বিছানায় পড়ি ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত কাজ কর্ম বাইরে ঘরে সবটাই কিন্তু আমরা সঠিক মাপে করতে চেষ্টা করি। তো আমিও এইভাবেই করে যাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু নিচে টেবিলের অংশটুকু মুছে নিয়েছি। তারপর এদিকে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম। আর প্রতিদিন করাও হয় না ভালোভাবে, এই উপর একটু করে নিই। আজকে একটু ভালো করে কোনাকানাগুলো একটু সময় যেহেতু হাতে আছে করে নেব। তো পিসি পুষা ওরা আসার পরে না আমার ভিডিও করতে একটু মনে ছিল না। তো যাই হোক, ওরা আবার সোমবারে চলে যাবে বাংলাদেশে, তার আগে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর স্মৃতি হিসাবে রাখার জন্য। কেননা আর কোনো দিন আসবে না আসবে সেটা তো জানি না, আর নিজেও যেতে পারবো কি না। তো যাই হোক, তারপর এখানে কিন্তু দরজাগুলো ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। তো দুপুরে সমস্ত কাজকর্ম করে নিয়ে খেতে বসেছি, ভীষণ খিদে পেয়েছিল।
আর সবাইকে খেতে দিলাম। আর হাজব্যান্ডও এসেছে সন্ধ্যার একটু আগেই, তো ওকে খাওয়া দাওয়া করতে দিলাম। তারপর কিন্তু ও আসার সময় জিনিসপত্র ক্যান্টিন থেকে নিয়ে আসছিল, তো সেগুলোই কিন্তু গুছিয়ে রাখছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।